সমন্বিত বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে শ্রমিকদেরকে দাওয়াত দিয়ে সংঘবদ্ধ করে বাংলার জমিনে আরেকটি ইসলামী বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব। পরিশেষে আপনাদেরকে আমাদের এই কেন্দ্রীয় সমাবেশে উপস্থিত হওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের শ্রমিক সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি শ্রমিক নেতা জনাব মোহাম্মদ হারুন রশিদ। শ্রমিক নেতা মোহাম্মদ হারুন রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে মহান মে দিবস উদযাপন উপলক্ষে আজকে এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় এবং জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে বিভিন্ন জেলা মহানগর আগত বিভিন্ন শ্রমিক ভাইরা, সময় সংক্ষিপ্ত কথা কম, অতি দ্রুত শেষ করবো ইনশাল্লাহ। সংগ্রামী সাথীরা, আপনারা জানেন আজকে যে দিবসটি আমরা পালন করতে যাচ্ছি তা 1952 সালে প্রথম সূত্রপাত করে, যখন শ্রমিকদের উপর নির্যাতন ছিল, কোন দিনক্ষণ নির্ধারণ ছিল না, তখন থেকে শুরু করছে। 1852 থেকে 1886 সালে আমেরিকা শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকরা যখন ধর্মঘট ডাকে, তখন সেই স্বৈরাচার সরকার তার লেলিয়ে যাওয়া পুলিশ বাহিনীতে শ্রমিকদের অতর্কিত গুলি করে তাৎক্ষণিক 9 জন শ্রমিককে হত্যা করে। সাথে সাথে কার ওইখান থেকে যেসব শ্রমিক গ্রেফতার করে তাদেরকে পরবর্তীতে ফাঁসিতে ঝুলিয়েছে। যার বিনিময়ে আজকে সারা দেশে সারা বিশ্বে শ্রমিকরা তাদের জীবন মে দিবস উদযাপন করে। আজকে পরিতাপের বিষয়, আমরা 140 বছর আগে পেয়েছি শ্রমিকদের নীতিমালা, শ্রমিকদের আদর্শ কর্মক্ষণ নির্ধারণ। দুঃখের বিষয়, দেশ স্বাধীন হয়েছে আজকে 154 বছর আজ পর্যন্ত শ্রমিকদের জন্য কোন নীতিমালা এই দেশে সরকার করতে পারেনি। এই দেশের সরকার কোন নীতিমালা করতে পারেনি। করতে পারেছে শ্রমিকদের জুলুম, করতে পারেছে শ্রমিকদের নির্যাতন, করতে পারেছে শ্রমিকদেরকে ছাঁটাই, করতে পারে শ্রমিকদের মিথ্যা মামলা। এই আর মেনে নেওয়া যায় না, আর মেনে নেওয়া যায় না। অবিলম্বে গত 2025 সালে একটি সংশোধনী আইন পাস করেছে, শ্রমিকদের উপর আবার আরেকটা নির্যাতন করেছে। আমরা যদি ট্রেড ইউনিয়ন করতে চাই, যে কারখানায় ট্রেড ইউনিয়ন করবো, সেই কারখানার মালিকের ছাড়পত্র নিয়ে শ্রম দপ্তরে ইউনিয়ন জমা দিতে হবে। এমনি ইউনিয়ন মালিকরা মানে না, আবার সেই মালিককে আমাকে ছাড়পত্র দেবে। এই ধরনের প্রতারক শ্রমনীতি এই দেশের শ্রমিকরা মেনে নেবে না। শ্রমিক অবিলম্বে এই যে সরকার যে শ্রমনীতি বাস্তবায়ন করেছে তা পরিহার করে শ্রমিকদেরকে অবাধে ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়ার জন্য আজকে এই বিশাল শ্রমিক সমাবেশে শ্রমিক সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সাথীরা, এখানে বলার অনেক ছিল, শ্রমিকদের নির্যাতনের কথা বলতে দিন চলে যাবে, নির্যাতন শেষ হবে না। নারী শ্রমিক, পুরুষ শ্রমিকদের মিথ্যা মামলা। আজ পর্যন্ত গত 19 মাসে কারখানা পড়া গার্মেন্টস বন্ধ হয়েছে 400-র উপরে, এখনো বন্ধ হচ্ছে। সরকার এই ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। অবিলম্বে পরিহার করে শ্রমিকদের কারখানা পরিবেশ করে, কারখানায় কাজ করা পরিবেশ করা ওকে আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই শ্রমিক সমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান। বক্তব্য দিয়েছেন হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় কম, ভূমিকা ছাড়াই কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশটা হলো 140তম শ্রমিক সমাবেশ। অর্থাৎ 140 বছর আগে
এই শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে শ্রমিকরা আন্দোলন করেছিল। আমি বলতে চাই এই 140তম শ্রমিক সমাবেশ চলতেছে, আরো যদি 100 যোগ করে 280তম শ্রমিক সমাবেশ হয়, তাহলেও আমরা বিগত দিনে যে জিনিসটা দেখতে পেয়েছি, শ্রমিকের অধিকার, তাদের যে পাওনা, তাদের যে চাহিদা, তা কোনোভাবেই তারা পায়নি, পাওয়া সম্ভব না। আমি আপনাদের কাছে বলতে চাই, সময় কম, যদি সত্যিকার অর্থে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে চান, আপনারা যদি আপনাদের অধিকার ফিরে পেতে চান, তাহলে 1400 বছর আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শ্রম নীতির কথা বলেছেন, ওই ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন ছাড়া আগামী 1000 বছরও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে না। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, চেয়ারম্যান হযরত পীর সাহেব যদি শ্রমিকের অধিকার বাস্তবায়নের জন্য রাজপথে ডাক দেন, কি আসন, সময় দেবেন, শ্রম দেবেন, অর্থ দিবেন, রক্ত দিবেন, প্রয়োজনে জীবন দিতে কে রাজি আছেন? সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। আর একটি কথা বলি, আমি শেষ করতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন জুলাই সনদ কিভাবে হয়েছিল, অনেক ব্যাখ্যা আলোচনা করার সময় নেই। আমি শুধু একটি কথা বলতে চাই বর্তমান সরকারকে, আপনি যা বাংলাদেশে থাকতে পারেন নাই, আপনার সংগঠনের লোক ধান খেতে কমিয়েছে, পাট খেতে কমিয়েছে, আখ খেতে কমিয়েছে। এই ছাত্র শ্রমিকের আন্দোলনের ফসলি আজকে আপনি বস্তাতে বসেছেন। তাই বলতে চাই, জুলাই সনদ নিয়ে কোন রকম তাল বাহানা এদেশের মানুষ সহ্য করবে না। আমি আপনাদেরকে আগামী দিনের সকল সংগ্রামে সশস্ত্র সংগ্রামে উপস্থিত হবার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় ভাই আমার, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন। বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রমিকদের প্রিয় সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শ্রমিকদের সত্যিকারের বন্ধু, আমাদের প্রিয় নেতা শাহেখ চরমনাই। আজকে প্রোগ্রামের সুযোগ্য সম্মানিত সভাপতি সহ মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত এমপি মহোদয় এবং অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় শ্রমিক ভাইরা, সকলকে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আজকের অনেক বক্তারা, অনেক শ্রমিক নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। বিশেষ করে 140 বছর পর্যন্ত চলতে থাকা এই আন্দোলনে সত্যিকার ভাবে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার এখন পর্যন্ত ফিরে পায় না। এই কথা ঠিক কিনা বন্ধুগণ? আমরা বিশ্বাস করি আজকের এই শ্রমিকরা প্রতি বছর যেভাবে রাজপথে নেমে আসে এবং পহেলা মে তাদের দাবি দেওয়া বলে থাকে, কিন্তু সারা বছর তারা মালিক পক্ষ থেকে নিষ্পেষিত হয়, জুলুমের শিকার হয়, অত্যাচারের শিকার হয়। কথা ঠিক কিনা বন্ধুগণ? আমরা বিশ্বাস করি এই দেশে যদি ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা না হয় এবং যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যে শ্রমনীতি, শ্রমিকের মাথার ঘাম শুকানোর আগে শ্রমিকের মজুরি পরিশোধ করতে হবে, শ্রমিকদেরকে ন্যায্য অধিকার দিতে হবে, এটা যদি প্রতিষ্ঠিত না হয়, কিয়ামত পর্যন্ত আন্দোলন করলে এই আন্দোলনে কোনো ফসল আসবে না। কথা ঠিক কিনা বন্ধুগণ? উদাত্ত আহ্বান জানাই, এদেশে যারা শ্রমিকদের নিয়ে আজকে বড় বড় সমাবেশে বক্তব্য রাখবে, তারাই শ্রমিকের এই দামের সাথে বেইমানি করে থাকে। কথা ঠিক কিনা বন্ধুগণ?
একমাত্র মুসলিম জনতা পীর সাহেব চরমনাই, শাহেখের চরমনাই, তারা সত্যিকারের শ্রমিক বান্ধব শ্রমিকদের কথা বলে থাকে। এবং সেজন্য আজকের এই সমাবেশ প্রমাণ করে পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন এবং ইসলামী শ্রমিক আন্দোলন কেমন শ্রমিক বান্ধব সংগঠন। বন্ধুগণ, আজকে দেখেছেন ঢাকার শহরে এই মুহূর্তে যতগুলো শ্রমিক সমাবেশ হচ্ছে তার চেয়ে সর্ববৃহৎ সমাবেশ হচ্ছে এই শাহেখের চরমনাইয়ের উপস্থিতিতে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশ। বন্ধুগণ, অতএব আগামী দিনে আজকের সমাবেশ প্রমাণ হয়েছে পীর সাহেব চরমনাই এখনো যদি ঢাকার রাজপথে ডাক দেয় তার একটা ডাকে ঢাকার শহর অচল হয়ে যাবে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আগামী আজকের সমাবেশ প্রমাণ করেছে আগামী দিনে ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনাইকে বাদ থেকে বাংলাদেশে কোনো অঙ্ক মিলবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের শ্রমিক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুনতাসির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের এই বিশাল সমাবেশে যারা উপস্থিত রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, ইসলামী শ্রমিক আন্দোলনের সর্বস্তরের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্র কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। ভাই এবং বন্ধুগণ, স্বাধীনতার বয়স 54 বছর। যে যায় লঙ্কায় সে হয় হনুমান, কারে কি যে বলি সকলেই সমান। এই 54 বছরে যারাই যখন ক্ষমতায় গিয়েছে, এই শ্রমিক, কৃষক, মজদুর, বাংলাদেশের খেটে খাওয়া মানুষদের উপরে তারা জুলুম করেছে। ভাইরা আমার, কোন সেক্টরের শ্রমিকদের কথা বলবো? প্রতি বছর যখন ঈদের সময় আসে, আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইদেরকে আন্দোলন করে তাদের বেতন বোনাস আদায় করতে হয়। পরিবহন শ্রমিকদের কথা কি বলবো? এর আগের সিন্ডিকেট ছিল শাহজাহান খান নেতৃত্বে একটি সিন্ডিকেট। পরিবহন শ্রমিকদেরকে জনগণের সামনে ঠেলে দেওয়া হতো, জনগণ এবং শ্রমিকরা মুখোমুখি হতো, কিন্তু যারা রাঘব বোয়াল তারা পর্দার আড়ালে থেকে সিন্ডিকেটের মাধ্যমে এই শ্রমিকদেরকে তারা কাজে লাগিয়ে তারা আঙ্গুল ফুলে বটগাছে রূপান্তরিত হয়। আবার নতুন করে সিন্ডিকেট তৈরি হচ্ছে। ভাইয়েরা আমার, হকার্স শ্রমিকদেরকে এখান থেকে উৎখাত করা হয়, কিন্তু তাদের জন্য কোনো পুনর্বাসনের ব্যবস্থা রাষ্ট্র করতে পারে না। প্রত্যেকটি খাতের, প্রত্যেকটি সেক্টরের শ্রমিকদের সাথে এই শোষণ এবং বঞ্চনার সম্পর্ক দীর্ঘ 54 বছরে যারা যখন ক্ষমতায় গিয়েছে তারা তখন করেছে। ভাইয়ের আমার, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা ছাড়া, ইসলামের আদলে শ্রমিকদের সাথে যে আচরণ সে আচরণ নিশ্চিত করা ছাড়া শ্রমিকদের ভাগ্যাকাশে সূর্য কখনো উদিত হতে পারে না। পীর সাহেব চরমনাই এজন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে ইসলামী শ্রমিক আন্দোলনের ব্যানারে সারা বাংলাদেশের শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করছেন। শ্রমিকদের মাধ্যমে, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে আগামী বাংলাদেশে যেন একটি সুখী কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, সেই চেষ্টা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ করে যাচ্ছে। ভাই এবং বন্ধুগণ, আমরা যারা এখানে রয়েছি, আগামী দিনে সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ বিনির্মাণ করার জন্য অতীত বারবার লড়াই এবং সংগ্রাম করেছি। 71-এ লাল সবুজের পতাকা এনেছি, 24-এ আবার রক্ত দিয়েছি, ফ্যাসিবাদী শেখ হাসিনাকে পতন করেছি। যেই পরিবর্তনের জন্য আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি, শপথ নিয়েছি, সেই পরিবর্তন হওয়ার পরেও যদি আমাদের ভাগ্যাকাশে পরিবর্তন না ঘটে,
আগামীতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য আরেকবার লড়াই করার দীপ্ত শপথ নিতে হবে। পীর সাহেব চরমনের সামনে থেকে নেতৃত্ব দেবেন। আমরা সারা দেশের শোষিত বঞ্চিত খেটে খাওয়া মানুষেরা পীর সাহেব চরমনের নেতৃত্বে বাংলাদেশে আরেকটি বিপ্লবের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের ভাগ্যাকাশে মানুষের অধিকার প্রতিষ্ঠার শপথ নিয়ে একটি সেই সোনালী দিন দেখবো। একই সাথে সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।